অস্ট্রেলিয়ার জন্য বিষয়টা এরকম, 295 রানে হারের পর 10 উইকেটের জয়। ভারতের জন্য বিষয়টা অন্যরকম, 295 রানে জয়ের পর 10 উইকেটে হার। এখন টেস্টের জয় পরাজয়ের ব্যবধান হিসেবে 295 বড় নাকি 10 উইকেট বড়, এই আলোচনাটা ওইভাবে আসলে করা যাবে না। দুইটাই বড়, দুইটাই বিশাল, অনেক অনেক বড়। ঘটনা যেটা সেটা হচ্ছে গিয়ে বর্ডার গাভাস্কার সিরিজটা এখন সমতায় এসেছে। প্রথম টেস্টটা ভারত 295 রানে যে জিতে নিয়েছিল তার জবাব অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে দিল 10 উইকেটের জয়ে। পিঙ্ক বল টেস্টে, দিবারাত্রির টেস্টে, এটা কি খুব সারপ্রাইজ হয়ে এসেছে? এবং এই তৃতীয় দিন ফার্স্ট সেশনেই যে খেলাটা শেষ হয়ে গেল, এইটাকে বরং একটু বলতে পারেন যে না, এত তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যাবে সেটা ভাবা যায়নি। তৃতীয় দিনের খেলাটা আসলে ওই যে ফার্স্ট সেশন কি 1 ঘন্টার একটু বেশি সময় নিয়ে ইন্ডিয়া অল আউট হয়ে গেল, তারপরে তো অস্ট্রেলিয়া তাদের টার্গেটে পৌঁছে গেছে উইদিন 4 ওভার্স। আসলে দিনের প্রথম ওভারে কি খেলাটা শেষ হয়ে গেছে কিনা, সেইটাই কি মোমেন্ট অফ দ্য ডে কিনা, এবং পুরো টেস্ট ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে আমার মনে হয় মোমেন্ট অফ দ্য ডে সঙ্গে আপনারা অনেকে একমত হবেন, টার্নিং পয়েন্টের সঙ্গে হয়তো বা অনেকে একমত নাও হতে পারেন, বড় একটা অংশ। দেখুন, অস্ট্রেলিয়া খুব কোণঠাসা অবস্থায় ছিল প্রথম টেস্ট সিরিজে, নিজেদের মাটিতে অত বড় ব্যবধানে হেরে যাওয়ার কারণে। আর ইন্ডিয়া খুবই পাম্পড আপ ছিল, তারা টেস্ট জেতার কারণে তো বটেই, সঙ্গে রোহিত শর্মা শুভমান গিলদের ছাড়া তারা টেস্টটা জিতেছে। সেকেন্ড টেস্টের আগে দুই দলের অবস্থাটা একেবারে বিপরীতমুখী ছিল। পার্থক্যের একটাই জায়গা, ইন্ডিয়ার কনসার্নের একটাই জায়গা, অস্ট্রেলিয়ার অনুপ্রেরণার একটাই জায়গা, সেটা হচ্ছে গিয়ে দিবারাত্রির টেস্ট। দিবারাত্রির টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দুর্দান্ত। এর আগে 12টা টেস্ট ম্যাচ খেলে 11টাই তারা জিতেছিল। এই ম্যাচ জয়ের পরে সেটা 13 ম্যাচে 12 জয়ের রেকর্ডটাকে তারা উন্নীত করলো। এবং এই দিবারাত্রির টেস্ট ম্যাচের শুরু থেকেই তারা হচ্ছে গিয়ে ম্যাচের লাগামটা নিজেদের হাতে রেখেছে অস্ট্রেলিয়া। আমি যদি লাস্ট ডের কথাটা বলি, লাস্ট ডে হিসাবে যেটা মানে হয়ে গেল, সেই থার্ড ডে ইনফ্যাক্ট, সেই দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা সেটা বলছিলাম। দেখুন, দ্বিতীয় দিন সে যে ম্যাচটা যেই জায়গাটাতে ছিল সেটা যদি আমরা দেখি যে ইন্ডিয়ার 180 রানের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ওইখানে হচ্ছে গিয়ে 237 করেছে, 157 রানের লিড নিয়েছে, এবং ইন্ডিয়া দ্বিতীয় দিন শেষ করেছে 5 উইকেটে 128 রানে, 29 রানে তারা তখনও পিছিয়ে ছিল। হিসাবটা কি ছিল? হিসাবটা ছিল আসলে ঋষভ পান্ট, হিসাবটা ঋষভ পান্টই ছিল। দ্বিতীয় দিনের ওই ভিডিওতেও আমি বলেছিলাম যে ঋষভ পান্ট যদি কোনো একটা ম্যাজিক্যাল ইনিংস খেলতে পারেন, ওই রকম কিছু যদি করতে পারেন, তাহলেই শুধুমাত্র ইন্ডিয়ার পক্ষে এই টেস্ট ম্যাচটা বাঁচানো সম্ভব। বাঁচানো বলতে তো আর ড্র না, খেলার 3 দিন বাকি, বাঁচানো মানে জয়ের মতো একটা অবস্থানে যাওয়া সম্ভব। হ্যাঁ, ইউ নেভার নো, যদি হচ্ছে গিয়ে তারা অস্ট্রেলিয়াকে একটা 200 রানের টার্গেট দিতে পারতো, তাহলে কি হয়, পিঙ্ক বল ওই যে ফ্লাড লাইটের আন্ডারে হচ্ছে কি স্পেশালি লাস্ট সেশনটাতে কি হয় এটা তো বলা যায় না, অনেক কিছুই তাই হতে পারতো। এবং সেই হওয়ার জন্য ঋষভ পান্ট ছিলেন হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে, অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে। এবং সেইটাই আমি বললাম, মিচেল স্টার্ক ফার্স্ট ওভারেই তার উইকেটটা তুলে নিয়েছেন। একদম প্রথম ওভারের লাস্ট বলটাতে যখন ঋষভ পান্ট সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান, ম্যাচের মানে ওইখানেই হচ্ছে গিয়ে দা এন্ড হয়ে গেছে। হিসাবটা আমার কাছে মনে হয় তখন ছিল এরকম যে ভারত ইনিংস ব্যবধানে হারবে নাকি না ইনিংস ব্যবধানে হারবে না। প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার, এটা তো মিচেল স্টার্ক নিয়েছেন দিনের প্রথম ওভার, আর প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, যিনি প্রথম টেস্টে বেশ অফ কালার ছিলেন, তিনি এই টেস্টে দুর্দান্ত কামব্যাক করেছেন অ্যাজ এ বোলার হিসেবে। এবং এই ইনিংসে তো তিনি 5 উইকেটই পেলেন টেস্ট ক্যারিয়ারে, তার 12তম বারের মতো। এবং তিনি ওই জায়গাটাতে অশ্বিন, রানা, তারপর হচ্ছে কি নীতিশ কুমার রেড্ডি, 3 জনকেই আউট করেছেন বাউন্সারে। বাউন্সারের পর বাউন্সার দিয়ে কিন্তু ভারতীয়দের একেবারে তিনি কাঁপিয়ে দিয়েছেন ভারতের এই টেইলটাকে। নীতিশ কুমার রেড্ডিকে হচ্ছে গিয়ে ক্রেডিটটা দিতে হবে, টেস্ট ক্যারিয়ারে এটা তার প্রথম, মানে তার ডেবিউ হয়েছে এই সিরিজে। 4টা ইনিংসের মধ্যে 3টে ইনিংসে দলের তিনি টপ স্কোরার। আজকেও তিনি হচ্ছে গিয়ে 42 রান করেছেন। কিন্তু এটা করে হচ্ছে কি আলটিমেটলি জাস্ট ইনিংস পরাজয়টাই এড়ানো গিয়েছে। শুধুমাত্র হচ্ছে গিয়ে ওই যে তারা টার্গেট দিতে পেরেছে 19 রানের, এবং সেই 19 রানের টার্গেটে অস্ট্রেলিয়ার 2 ওপেনার উসমান খাজা এবং নাথান ম্যাকসওয়েনে পৌঁছে গেছেন 20 বল খেলেই। সো ম্যাচ ওই জায়গাটা 10 উইকেটে জিতেছে। বর্ডার গাভাস্কার সিরিজ এখন 1-1 সমতা, বাকি এখনো 3টা টেস্ট রয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হিসাব নিকাশ রয়েছে, ওগুলো নিয়ে নয় আমরা পরে আলোচনা করব। তাহলে এই যে টেস্টের চতুর্থ মানে কি বলে চলে, তৃতীয় দিনটার সকালবেলাটাই যে টেস্ট ম্যাচটা ডিসাইডেড হয়ে গেল, এইটার মোমেন্ট অফ দ্য ডে আসলে গত দিনই বলা হয়ে গেছে। এটা গত দিনই আসলে এটা হচ্ছে গিয়ে রিটেন ইন দি স্টার্স বলে না, ওই রকম অনেকটা ঋষভ পান্ট। সো ঋষভ পান্ট যখন প্রথম ওভারে আউট হয়ে গেলেন, তারপরে আর এই দিনের অন্য আলোচনা কিছু নেই। কিন্তু আমি যদি পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট বলি, তাহলে ওইটা আমি বলছিলাম যে অনেকেই একমত হবেন না। সেইটা কি,
অবভিয়াসলি এখানে হচ্ছে গিয়ে ইন্ডিয়া 180 রানে অল আউট করে দেওয়া শুরুতে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই হচ্ছে গিয়ে ট্রাভিস হেডের যে সেঞ্চুরিটা, অবিশ্বাস্য সেঞ্চুরি, তিনি মানে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, সেটাও হচ্ছে গিয়ে মানে দারুণ কার্যকর একটা ইনিংস তিনি খেলেছেন। ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসেও ব্যাটিং ভালো করেনি, 175 অল আউট হয়ে গেছে, দুই ইনিংসেই তাদের ব্যাটিং এভাবে কলাপস করেছে। সো সবই ঠিক আছে, কিন্তু আমার কাছে গিয়ে যেটাকে আমি বলছিলাম ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাব করলে, সেইটা হচ্ছে গিয়ে আমার কাছে প্রথম দিন ওই শেষ সেশনটাতে অস্ট্রেলিয়া যখন 1 উইকেটে 86 রান তুলেছে, সেইটা আমি বলছি অনেকে একমত হবেন না, ইন্ডিয়া 180 অল আউট হয়েছে। ওই দিনে থার্ড সেশন, ডে নাইট টেস্টের থার্ড সেশনটা সবসময় হচ্ছে গিয়ে পেস বোলারদের জন্য খুবই হেল্পফুল হয়, এবং হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের জন্য খুবই ওইটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা থাকে। সেইখানে অস্ট্রেলিয়া ওই পুরো থার্ড সেশনে 1 উইকেট হারিয়ে মাত্র 86 রান যে করেছিল, ওইটাই অস্ট্রেলিয়াকে একটা বেজ এনে দিয়েছে, ইন্ডিয়ার কামব্যাকের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। প্রথম টেস্ট ম্যাচটাতে নিজেরা 150 রান অল আউট হয়েও তাদের যে কামব্যাকটা হয়েছিল, সেকেন্ড টেস্টে আর সেই কামব্যাকটা করতে পারেনি। ওই জায়গাটাতে যে অস্ট্রেলিয়ার প্রতিরোধ, সেটাকেই আমার কাছে মনে হচ্ছে পুরো এই টেস্ট ম্যাচটার টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টের সঙ্গে একমত হবেন কি? মোমেন্ট অফ দ্য ডের সঙ্গে তো বোধ হয় হবেনই।